করতেছি যে মানুষের সেবায় সর্বদাই নিজকে নিজাত রাখিব, স্বধর্মের বিধিবিধান মানিয়া চলিব। মুসলমান ভাইদেরকে সালাম, হিন্দু ভাইদেরকে নমস্কার, অন্যান্য জাতি ধর্মের ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি নিয়ে এসেছি, আপনারা অনেক কিতাব দেখিয়েছেন, অনেক ধরনের জিন হাজির দেখিয়েছেন, তাই আমি আজকে যে আপনাদের মাঝে নিয়ে এসেছি খুব কঠিন একটা কিতাব, পুরাতন একটা কিতাব থেকে, যে কিতাবের নাম আপনারা শুনছেন কি না, আজাব-ই সুলেমানি। এই যে দেখেন লেখাটা, আজাব-ই সুলেমানি। এই আজাব-ই সুলেমানি থেকে জিন হাজির করিবার আমল। তবে আমি আপনাদেরকে জিন হাজির করিবার আলম পরিপূর্ণ তুলে ধরতেছি। দেখেন কিভাবে জিন হাজির করে আপনারা বসে আনবেন। জিন হাজির করা এবং ইহাকে বসে রাখা অত্যন্ত কঠিন কাজ। ইহাতে কৃতকার্য হলে ইহা দ্বারা শেষে উপকার লাভ করা যায়, কিন্তু খোদা না করুক যদি অকৃতকার্য হয় তবে বিপদের সম্ভাবনা আছে, এমনকি জীবনের আশঙ্কা দেখা দিতে পারে। তাই একমাত্র সাহসী ও দৃঢ় চেতনার ব্যক্তিত্ব শুধু জিন হাজির করার আমল করতে পারেন। দুর্বল ভীরু লোক কখনো এই কাজে বর্তিত হবেন না। এই যে কথাগুলো, আচ্ছা, জিন হাজির করতে হলে যে কোনো চন্দ্র মাসের প্রথম সপ্তাহে আমল শুরু করবে। আমলের জন্য একটি স্থান নির্দিষ্ট করিয়া লইবে। গভীর রাত্রে যখন সকলে ঘুমাইয়া পড়িবে তখন আমলে বসা ভালো, কারণ লোকের কথাবার্তায় আমলে নষ্ট হয়ে যেতে পারে। আমল আরম্ভ করিবার আগে প্রথমে আতর লবান্য অথবা ধূপ জ্বালাইয়া ঘরটি সুবাসময় করিয়া তুলবে। তারপর পাক পবিত্র অবস্থায় কেবলামুখ হইয়া নিম্ন দোয়াটি 1100 বার পাঠ করিবে। দোয়া পাঠ করার আগেও পরে 11 বার করিয়া যে কোনো দরুদ শরীফ পাঠ করিবেন। মাঝে বিরতি চলিবে না এবং এক সময়ের মধ্যে নিরামিষ খাইবে, মাছ গোস্ত না খাওয়া শ্রেষ্ঠ। দোয়াটা আমি দেখাইতেছি, তবে কর্ম করার আগে গুরু থাকলে গুরুর ইজাজত নেবেন, পীর থাকলে পীরের ইজাজত নেবেন, এবং যদি আপনার কেউ না থাকে তাহলে একজন তাকওয়াধারী লোকের কাছ থেকে ইজাজত নেবেন। তারপরেও যদি কেউ না থাকে তাহলে একজন মুরব্বী মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে ইজাজত নেবেন। তারপরে যদি কেউ না থাকে এই আমলটা করার সময় আমার কাছ থেকে ইজাজত নিতে পারবেন। তবে এই যে দেখেন, এই যে আমি তুলে ধরছি, দেখেন এই যে আমি আপনাদেরকে মুখে বলবো না, আপনারা পইরা আপনারা এই কর্মটা করবেন। তবে আমি সব নিয়মকানুন বলে দিচ্ছি। এই যে দেখেন নিচে যে হাজের শাহ, এই যে হাজের শাহ কথাটি বলিবার সময় হাতে তালি দিবে। তারপর নিম্ন নস্কাটি একটি সাদা কাপড়ে লিখিয়া সরিতা বানাইয়া আগুনে পুরাইবে। আমল বসিবার আগে যে কোনো সময় ইহা লিখিয়া লইতে পারিবেন, তবে আমল করিবার আগে আপনি শরীর বন করতে হবে। এই যে নস্কাটা এই দেখবেন, এই যে দেখছেন নস্কাটা, নস্কাটা দেখার পরে তারপরে এই যে দেখেন, বলা আবশ্যক এই আমল করিবার প্রথম দিকে জিন উপস্থিত অনুভূতি হইতে পারে। ওই সময় ভয় পাইলে চলিবে না, বরং সাহসের ঠিক রাখিয়া আমল করিতে থাকিবে। আমল শেষের দিকে বিশেষত সলিতা পড়াইবার সময় জিনের বিকট আকৃতি ধারণ করিয়া উপস্থিত হবে এবং তর্জন গর্জন করিতে পারে। ওই সময় যদি ভয় পায় এবং আমল বন্ধ করে তাহলে জিন আক্রমণ করিতে পারে, কারণ সলিতা জ্বালাবার সাথে সাথে জিনের শরীরে জ্বালা পোড়াও আরম্ভ হয়ে যায়। কাজেই খুব সাহসিতার সহকারে এই আমল করা দরকার। তবে সাহস না থাকলে খবরদার এই আমল কেউ করিবেন না। তবে একটা কথা হলো, যে কেউ এই আমল করেন বা যাই কিছু করেন, নিজের শরীর বন করিয়া কাজ করলে সবচাইতে ভালো হবে। নিজের শরীর বন ছাড়া কেউ এই কাজ করিবেন না। আমি এই পর্যন্তই বললাম। আর যে দোয়াটা খুব সঠিকভাবে, খুব পরিপূর্ণভাবে মুখস্থ করিয়া লইবেন।
তবে আমি আর আপনাদেরকে বিরক্ত করলাম না, এখানেই শেষ করলাম।